তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এই স্ক্রিনে একটি বিষয় আমি ওপেন করে রেখেছি। এইখানে দেখতে পাচ্ছেন উই আর নট রেকমেন্ডিং সাম অফ ইওর পেজ কন্টেন্ট। তো এইখানে এই যে বিষয়টি আছে এটি আপনারা কিভাবে সমাধান করবেন এবং এই বিষয়টি কেন আসে এবং এর সঠিক সমাধান কেন আমাদেরকে করতে হবে আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে বিস্তারিত জানাবো। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন। তো সর্বপ্রথম আপনাদেরকে দেখিয়ে দিই যে আসলে এই প্রবলেমটির সমাধান হয়েছে কিনা। তো এটি দেখার জন্য এইখানে উপরের দিকে খেয়াল করুন, আমার এই পেজের নাম দেখতে পাচ্ছেন অভিজিৎ গ্রোথ মাস্টার, এবং এইখান থেকে যদি আমি আমার পেজের মধ্যে চলে আসি তাহলে এখান থেকে দেখতে পাবেন যে আসলে এটি সমাধান হয়েছে কিনা। দেখুন এইখানে এটি কিন্তু আমার পেজের মূল ইন্টারফেস, এখানে দেখতে পাচ্ছেন অভিজিৎ গ্রোথ মাস্টার, এখানে কিন্তু এই বিষয়টি নেই। যদি আমি আপনাদেরকে এটি ব্যাক করে দেখানো ট্রাই করি, দেখুন এখানে আমি আবার ব্যাক করলাম, ব্যাক করে যে এখানে আবার যে পেজ রেকমেন্ডেশন সেকশনটি আছে এই সেকশনটির উপর যদি আমি ক্লিক করে দিই তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার পেজটি রেকমেন্ডেবল আছে। তো এটি আমার সমস্যা হয়েছিল, তার কারণে আমি স্ক্রিনশট দিয়ে রেখেছিলাম এবং কিভাবে এটি আমি সমাধান করলাম সেই বিষয়টি আপনাদেরকে দেখাবো। তো এই বিষয়টি আপনারা যদি এসে থাকে তাহলে সেই ক্ষেত্রে এইখানে যে কাজটি আপনাকে করতে হবে সেটি হলো এই যে নিচের দিকে দেখতে পাচ্ছেন রিভিউ কন্টেন্ট লেখা আছে, এই রিভিউ কন্টেন্ট এই অপশনটির উপর ক্লিক করে দিবেন। তো এই অপশনটির উপর যখন আপনি ক্লিক করে দিবেন তখন এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। এরকম ইন্টারফেস আসলে এইখানে বিস্তারিতভাবে আমাদেরকে বলে দিচ্ছে যে আমার পেজের কিছু পোস্ট আছে যেগুলো ফেসবুক রেকমেন্ডেশনে পাঠাচ্ছে না, বা এটির কারণে ফেসবুকের আমার যে অন্য আরও পোস্টগুলো আছে সেগুলোরও রেকমেন্ডেশন ফেসবুক কমিয়ে দিয়েছে। তো এক্ষেত্রে এই অবস্থানে আসার পর আমার এই যে এইখানে দেখতে পাচ্ছেন এরকম একটি অপশন দেখতে পাবেন, এইখানে যে অ্যারো বাটন আছে এই অ্যারো বাটনে ক্লিক করে দিবেন। তো অ্যারো বাটনে ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। এরকম ইন্টারফেস আসলে আপনারা নিচের দিকে একটু স্ক্রল ডাউন করলে এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। এই ইন্টারফেসের মধ্যে এসে এইখানে দেখতে পাচ্ছেন সি অপশন লেখা আছে, সি অপশন, এই অপশনটিতে ক্লিক করে দিবেন। তো এই অপশনে ক্লিক করে দেওয়ার পর এরকম একটি অপশন আপনাদের সামনে আসবে। এইখানে এসে জাস্ট এইখানে দেখতে পাচ্ছেন ডিলেট পোস্ট লেখা আছে, এই ডিলেট পোস্ট এই অপশনটিতে ক্লিক করে এই পোস্টটি ডিলিট করে দিলে আপনাদের এই সমস্যাটা কিন্তু চলে যাবে। যদি আপনাদের এরকম সমস্যা এসে থাকে এবং এটি যদি আপনারা দীর্ঘদিন আপনার পেজের মধ্যে রেখে দেন সেই ক্ষেত্রে আপনাদের পেজের যে অন্যান্য পোস্টগুলো আছে বা অন্যান্য যে ভিডিওগুলো আছে সেগুলোরও কিন্তু রিকমেন্ডেশন ধীরে ধীরে কমিয়ে দিবে ফেসবুক। তাই অবশ্যই এরকম প্রবলেম আসলে আপনারা সর্বপ্রথম এটি সমাধান করার ট্রাই করবেন, নতুবা কিন্তু আপনার ফুল পেজের রেকমেন্ডেশন কিন্তু ডাউন হয়ে যাওয়ার পসিবিলিটি থাকে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই জানাবেন, এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।